আসেন বকু ভাই, আসেন। বকু ভাই, আপনি তো একজন শিক্ষক, তাই ছাত্রীর পড়ালেখা ছাড়াও তার নৈতিক চরিত্র গঠনের দায় শিক্ষক হিসেবে তো আপনার থাকে বকু ভাই। তা আপনার ছাত্রী যে একখান আস্ত চোর হয়েছে, সেই খবর কি আপনার জানা আছে? না মানে আপনি তো তার শিক্ষক বনছেন, হ্যাঁ লিগাই কইলাম আর কি। ঘটনাচক্রে কিছু সময় আগে আইসা পড়ছে শোনা ভাই। কখন মনে হইতাছে হয়তো কিছু সময় পরে আইলে তাইলে অন্তত অন্তত একখান বৃত্তিবহ নক্ষত্রের একখান সৎ ছাত্রীর এই অপমানের সাক্ষী হনের লজ্জা থেকে বাঁচতাম। কেয়া পাতার নৌকো ভাসে টলমল টলমল করে রে, পদ্মা ভাসে নয়ন জল। স্কুলের পরীক্ষায় বৃত্তি পাইলেই তো আর জীবনের পরীক্ষায় পাশ হয় না বকু ভাই। তা হয় না, হয় না যে তার জ্বলন্ত প্রমাণ এখন তুমি শোনা ভাই। কি কইলেন? যা কইলাম দুইবার কইলে তোমার সম্মান বাড়বে আর আমারও গ্লানিবোধ পারবো বই কমবো না। নার্গিস, তোমার অন্তর যখন জানে তুমি নিষ্পাপ, তাহলে তাহলে লজ্জা কি এর তোমার নার্গিস? দরকার হইলে তুমি আমার বাসায় গিয়া থাকবা। আমি জ্যাঠা মশাইয়ের লগে নিজের কথা বলবো। নষ্টকরণের লেখান সময় তোমার হাতে নাই নার্গিস, বই লইয়া পড়তে বসো। তাছাড়া তোমার লগে আজ আমার অন্য অনেক কথা আছে, তাড়াতাড়ি চলো। নার্গিস, আমি লোকে আপার লোকে সাক্ষাৎ করে আসছি। ভাই, আপনি আপনি রোকেয়া দিদিমণির লোকে সাক্ষাৎ করতে পারছেন? কি করলেন তিনি আমার কথা? আমার তার মনে আছে তো? নাকি নাকি ঢাকার শহরে যাইয়া আমার থেকে আরো ভালো ছাত্রে পাইয়া তিনি আমার বইলাই গেছে। কন্যা বকু ভাই, তিনি কি করলেন? আচ্ছা বকু ভাই, তার তার শরীর ভালো আছে তো? কেমন আছেন তিনি? তিনি কি আগের লেখান কখনো
এখনো পরিশ্রম করেন? আপনি হাসেন কেন বুকু ভাই? তুমি যদি আমারে 1,00,000 প্রশ্ন একসাথে করো তো আমারও তো উত্তর দেওয়ার লিগে সময় দিতে লাগবো না নার্গিস। ও রোকে আপাত তোমার একদিন তার কাছে লইয়া যেতে কইছে। কবে লইয়া যাইবেন বুকু ভাই? আমি যে তারে দেখো না লিখা, তার লেখান ভালো আমাদের কেউ বাসে না। জ্যাঠার লগে কথা কইয়া তো আগে তার অনুমতি লইতে হইব নার্গিস। তিনি যদি অনুমতি দেন তাইলে বুকু ভাই, কত হয়তো আইরা আমার এই বাসায় রাখবেন না। কেন? এই ঘটনা কারণ শুনলে তিনি মাও আমার ভুল বুঝলেন। তো বিশ্বাস চান বুকু ভাই, অন্তত আপনি বিশ্বাস চান। আমি চুরি করি নাই, আমি চোর না। এই কথাগুলি কইয়া অন্তত নিজেরা ছোট কইল না নার্গিস। এই কথাগুলো কওয়াও পাপ, শোনাও পাপ। আমারে যে কেউ এই অপবাদ দিতে পারে আর সেইখান তিনি বিশ্বাস করতে পারেন, আমি আর স্বপ্নেও ভাবি নাই বকু ভাই। নার্গিস, নার্গিস, আমি জানি তুমি তুমি 5 জন সাধারণ মাইয়া বলা খান না। তোমার ভেতর এক অসাধারণ আত্মমর্যাদা বোধ আছে। তোমার ভেতরে এক বিশুদ্ধ আগুন আছে। তাই যদি কেউ মিথ্যা কইয়া অন্যায়ভাবে তোমার ভেতরে সে আগুনটুকু নিভাইয়া দিতে চায়, তুমি চক্ষের পানি না ফেলাইয়া প্রতিবাদ করবা। যে এত বড় অপমান করতে পারে, যে এত বড় মিথ্যা কথা বললে তোমার অপবাদ দিতে পারে, সকলের সামনে তার মুখোশখান তুমি খুইলা দেবা। বকু ভাই, অনার্স মিথ্যা দোষ ঘাড়ে বাঁধেন, প্রতিবাদ কর। মিথ্যাটুকু প্রমাণ কইরা তবে এই বাসা থেকে বাইরে হও। তোমার আশ্রয়ের কোনো অভাব হইব না। আমি আমি নিজে তোমার সসম্মানে আমার বাসায় নিয়ে যাবো। কেন তুমি তোমার এই ভাইরে নির্ভর করতে পারো, বিশ্বাস করতে পারো। বকু ভাই, সোনা ভাই না তোমার ভালোবাসতো একদিন? সোনা বন্ধুরে, তোমাকে ভালোবাসার কথা তো দেশের 2 বছরের শিশুও জানে। এই তার ভালোবাসা? আরে গগনেতে ডাকে দে, যে যারে ভালোবাসে সে তার অপমান থেকে রক্ষা করে। সে যে তারে আরো গভীর অপমানের মধ্যে ঠেলা দেয় সে তো আমার জানা ছিল না। বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি। সবই আমার কপাল বকু ভাই, তার কোনো দোষ নাই। তোমার লাখান মাইয়া শুধাই কপালের দোষ দিব এই আমি ভাবতে পারি না নার্গিস। নিজের ভাগ্য রে, নিজের কপাল রে জয় করণের চেষ্টা করো। আজ থেকে তোমার
চোখে আমি পানি দেখতে চাই না নার্গিস। শুধুই কপালের দোষ দিব এই আমি ভাবতে পারি না নার্গিস। নিজের ভাগ্য রে, নিজের কপাল রে জয় করার চেষ্টা করো। আজ থেকে তোমার চোখে আমি পানি দেখতে চাই না নার্গিস। না, এখন দেখছি মানুষের ওপর আর বিশ্বাস রাখা যাবে না গো। কি দিনকাল পড়লো বাবা। আচ্ছা, তুই এমন কাজটা করতে পারলি না? মানে একদিন যাকে ভালোবেসেছিলিস আজ তার টাকা চুরি করে তুই। ময়না, এখন এখন এসব কথা থাক। সে চুরি করছে বইলা আমরাও তো তারে কম অপমান করি নাই। এখন থাক ময়না, এসব কথা থাক। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমি নার্গিসের সম্পর্কে কিছু বলতে চাই না। সে আপনার টাকা নিয়েছে, এটা এটা আপনাদের দুজনকার ব্যাপার। আমি আসলে আমার খারাপ লাগাটা হলো যে টাকাটা আপনি আমার হাতে দিয়েছেন, তাই সেটা না পাওয়া গেলে আপনি আপনি আমায় কি ভাবতেন বলুন তো? তাছাড়া সেটাও নয় গো। তবে কিনা সে একটা বাইরের লোককে দিয়ে আপনাকে এইভাবে অপমান করালো। না না, মানে তুই আমাদের বাড়িতে থাকছিস, খাচ্ছিস, পড়ছিস, আর তুই অন্যায় করলে কিচ্ছুটি তোকে বলা যাবে না গো। শুধু দেখুন যে সে দুদিনেই ওই মাস্টারকে এমন হাত করেছে যে তাকে দিয়ে আমার স্বামীকে অপমান করতে পারলো। না না, আপনি বলুন না, আপনি বলুন যে সে যদি তাকে প্রশ্রয় না দিত তাহলে কি উনি পারতেন আপনাকে এইভাবে অপমান করতে? ময়না, সে আমার টাকাগুলি নিছে বইলা আমি কিন্তু তার উপর রাগ করি নাই। আমার টাকায় তো তারই অধিকার। আমার জীবনের উপর যদি তারই অধিকার থাকে তাইলে তুচ্ছ টাকা পয়সা তো সত্যি সামান্য ব্যাপার। জানো ময়না, সে যদি বকু ভাইরে লইয়া ওই ব্যভিচার না করতো, সে যদি আমার নামে মিথ্যা অপবাদ না দিত, তাইলে ওই টাকা পয়সার ব্যাপার লইয়া আমি সত্যি তারে কিছু কইতাম না। আমার টাকা পয়সা সে নিব না তো নিব কেটা? তবু বাড়ির মধ্যে কি এত অনাচার সহ্য হয় বলুন? আপনি তো ওখান থেকে রাগ করে চলে আসার পর ওই বকু ভাই তো আবার ওকে নিয়ে পড়াতে বসলো। আমি কি একটা কাজ করতে ওদিক পানে গিয়েছিলাম, গিয়ে যা দেখলুম না, সে আমি মরে গেলেও বলতে পারবো না গো। কি দেখলে ময়না? না তুমি আমারে কও ময়না, আমারে তোমার কোন লাগেই ময়না? দেখলুম যে আপনার কিরণ ওই বকু ভাইয়ের বুকে মাথা রেখে কাঁদছে।
আর বকু ভাই তাকে সান্ত্বনা দিচ্ছে, বলছে কেঁদো না কিরণ, আমি তো আছি, আমি তোমাকে খুব তাড়াতাড়ি এ বাড়ি থেকে নিয়ে যাব। আর সে পারি না ঠাকুর, আর সহ্য হয় না যে। দেখেছেন দেখেছেন আপনি কেমন কষ্ট পাচ্ছেন, আপনি মিচি মিচি কষ্ট পাচ্ছেন, এই জন্যই আমি আপনাকে বলতে চাই নিকো। এক এক সময় মনে হয় নিজের হাতে নিজের জীবনখান শেষ করে ফেলাই। আপনি দেখছি বড়ই নিষ্ঠুর, আপনি একবারও আমার কথাটা ভাবছেন না গো। ময়না, বুকের ভিতর যে কি যন্ত্রণা তা তুমি বুঝবা না, তুমি বুঝবা না। আচ্ছা, সে যখন আপনাকে এতই আঘাত দিচ্ছে, এতই কষ্ট দিচ্ছে, তখন আপনি কেন সেই মাস্টারের সঙ্গে তাকে ভালো থাকতে দিচ্ছেন? কি করুম আমি, কি ক্ষমতা আমার? আর তাছাড়া তারে তো আমিও কম অপমান, কম আঘাত করি না। আমি হলে আরো আঘাত করত। যার জন্য আমি সুখী হইনি গো, আমি তাকেও সুখী হতে দিতাম না। তাইলে অহন কি কইরা তারে আটকানো যায় মানে? আপনি কাল পিসে মশাইয়ের কাছে এই ঘটনার কথা তুলে বিচার চান, তাকে সবার সামনে স্বীকার করতে বলুন যে সেই চুরি করেছে, তাকে ক্ষমা চাইতে বলুন। আচ্ছা, ঠিক আছে, আমি কাল সকালবেলা জ্যাঠামশার নিকট সব কইয়া তার এমন মাথা হেঁট করানো যে সে মনে রাখবো আমি মানুষটা শুধাই আঘাত সইতে জানি না, ফিরে দিতেও জানি।